আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে কথা বলবো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রিয় প্রজেক্ট, সেটা হচ্ছে অপটিম এআই নিয়ে। তো আপনারা জানেন আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন, বর্তমানে সবচেয়ে বেশি যে প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করতেছি আর সেটা হচ্ছে অপটিম এআই। আপনি কাজ করতেছেন কিনা আমি জানি না, বাট আমি কিন্তু সবচাইতে বেশি গুরুত্বের সাথে কাজ করতেছি, সেটা হচ্ছে অপটিম এআই দিয়ে। পাই নেটওয়ার্কের কথা যদি বলি, অলরেডি তো লিস্টিং হয়ে গেছে, এটার একটা ফিউচার অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এটা ডে বাই ডে হতে থাকবে। এটা নিয়ে আমাদের এখন বর্তমানে টেনশনের কিছুই নাই, কারণ যখন ফার্স্ট টাইম এই প্রজেক্টটা আসে 1-2 বছর, তখন আমরা পাই নেটওয়ার্ক নিয়ে প্রচুর পরিমাণ টেনশন করছিলাম। তো অনেকেই স্ক্যাম বলেছিল, আদৌ কখনো লিস্টিং হবে না। তো এই গল্পগুলো যে আসলে এখন আর চলে না, এটা আমরা জানি। হট মাইনিং ঠিক খানিকটা সেম লেভেলের, অর্থাৎ এইটা নিয়েও আর এখন চিন্তার কোনো কারণ নাই বা অবকাশও নাই। মাঝে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল যে এটা হয়তো আদৌ কখনো লিস্টিং হবে না বা এই জাতীয় অনেক কিছু আর কি। বাট এটাও কিন্তু লিস্টিং হবে এবং ভালো প্রাইসে লিস্টিং হবে, সুতরাং এটা নিয়েও চিন্তার কোনো কারণ নাই। বাট অপটিম এআই যেটা দেখতে পাচ্ছেন, এআই এজেন্ট, এক কথায় যদি বলি টোটালি ফিউচার, ভবিষ্যতের এআই এজেন্ট ধরে নেন। এ যাবৎকালে অপটিম এআইয়ের উপরে আমাদের যতগুলি ভিডিও আছে প্রতিদিনই এটার লিস্ট পেয়ে যাবেন। আপনারা লিস্টটা চেক করে নিয়ে কিন্তু কাজ করা শুরু করতে পারেন। তো আকর্ষণীয় কিছু জিনিস আপনাদের সাথে আলোচনা করব, তার আগে একটুখানি এই যে দেখেন একটা পোস্ট করছিলাম যে আমার মতে এই মুহূর্তে সবচাইতে বেস্ট প্রজেক্ট 1 নম্বরে দিয়েছিলাম পাই নেটওয়ার্ক। অনেকেন বলেছিলেন যে পাই নেটওয়ার্ক তো আসলে চলে গেছে বা এখন তো অল্প মাইনিং হয়, সেই তুলনায় দাম কম। আসলে দাম কম যদি আপনার হাতে ব্যালেন্স থাকে তাহলে আপনি বলবেন দাম কম, কিন্তু আমাদের মধ্যে কয়জনের হাতে ব্যালেন্স আছে টাকা দিয়ে কেনার মতো? সুতরাং আপনি তো ফ্রিতেই পাচ্ছেন, তো যেটা ফ্রিতেই পাচ্ছেন সেখানে টাকা দিয়ে কেনার গল্পটা হচ্ছে বাদ। ওকে, আর আজকে যেটা আছে একটা পাই নেটওয়ার্ক, মনে করেন যে 19 সেন্ট বা 20 সেন্ট, তো আপনি আজকের এই 20 সেন্টের দাম আপনার ধরার দরকার নাই, আপনি তো আজকে বিক্রি করবেন না। বা আমি যেটা বলবো যে আপনি আজকে যদি মাইনিং করে থাকেন আজকে, তো এটা আপনি করবেন না। আমরা কেন পাই নেটওয়ার্কে গুরুত্ব দিচ্ছি? কথার কথা ধরুন যে আপনার পাই নেটওয়ার্ক আছে, তাহলে আপনি যেটা করবেন, আপনি অবশ্যই নোড মাইনিংটা অ্যাক্টিভ করবেন। পাই মাইনিং করবেন, পাশাপাশি নোড মাইনিং অ্যাক্টিভ করবেন। আমরা যারা অপটিম এআইতে কাজ করতেছি একটা জিনিস খেয়াল করেন, তো এই যে দেখেন অপটিম এআই তো এখানে চলতেইছে। আপনি সিম্পলি যদি পাই নেটওয়ার্কটা এখানে সেট আপ করেন, তাহলে একই সাথে একই ডকারে কিন্তু পাই নেটওয়ার্কটাও চলতেছে, তাহলে আপনার লস কোথায়, তাই না? তো আমি একটুখানি আপনাদের দেখাই, যদিও বৃষ্টির কারণে মাঝে একটা গ্যাপ গিয়েছে, তারপরও দেখাই। এই যে দেখেন আমার এখানে পাই কিন্তু মাইনিং হচ্ছে, আমি জাস্ট একটু দেখাই। তো একটু ওয়েট করেন, আমি দেখাই আসলে যে আমার মনে হয় 12 ঘন্টার মতো মাইনিং হয়েছে আর কি। তারপরও যদি আমি দেখাই তাহলে দেখেন এই যে নোট বোনাস, হয়তো 12 ঘন্টার মতো হচ্ছে আমি নোড রানিং করে রাখতে পারছি, তারপরও 2.03। তো 12 ঘন্টায় দুইটা করে পাই এখানে আমার দিচ্ছে, ঠিক আছে? তো যদি এখনকার দামও ধরি তারপরেও তো 40 সেন্ট প্লাস, তাই না? আর আমি তো এই পাইগুলো তো এখন এই দামে তো বিক্রি করবো না ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এই জন্য আপনারা এই নোটটা অ্যাক্টিভ রাখবেন, এই জন্য এটা হচ্ছে প্রফিটেবল। আর সবচাইতে বড় কথা, কম দিক বেশি দিক, এটা হচ্ছে একটা শিওর জিনিস, আপনি কনফার্ম পাচ্ছেন এবং এটার ফিউচার অনেক ভালো। সুতরাং অল্প দিলেও আপনাকে ওই অল্প মনে করে রাখতে হবে। একটা সময় যখন বিটকয়েনের দাম 200 টাকা 300 টাকা ছিল, তখন যদি কেউ মনে করতো যে দূর 200 টাকা 300 টাকা এই মাইনিং করে কি করব, এই কথা ভাবিয়ে যদি কেউ মাইনিং না করতো, তাহলে আজকে সে এই রেজাল্ট পাইতো? তাহলে কিন্তু সেই রেজাল্ট পাইতো না। আজকে দেখেন প্রাইস কোথায়। সুতরাং এই কম আছে ভেবে যে আপনি ফ্রি মাইনিং করবেন না, ফ্রি মাইনিং বাদ দিবেন, এটা বোকামি। তবে হ্যাঁ, আপনার হাতে যদি ব্যালেন্স থাকে আটকানোর মতো, সেটা তাহলে ভিন্ন কথা। তাহলে আপনার এই কষ্ট করে মাইনিং না করে আপনার কিনে নেওয়াটাই বেটার। বুঝাইতে পারছি? আচ্ছা, 2 নম্বরে হট মাইনিং আমাদের টপ লিস্টেও আছে। 3 নম্বরে অপটিম এআই দেখতে পাচ্ছেন। আমরা একটু কমেন্ট পড়ে আসি, কমেন্টে অনেক মজাদার জিনিস থাকতে পারে। ওকে, সো এইখানে ভাই পাই তো এখন আর মাইনিং করে লাভ নাই, যে প্রজেক্টের একটা হইতে 1 মাস লাগে। আচ্ছা, যে কথাটার উত্তর একটু আগে বললাম, 5 মাইনিং আই হ্যাভ ডান, থ্যাঙ্কস, 5টাই অ্যাক্টিভ। ওকে, ভেরি গুড, কেওয়াইসি পাবেন। আচ্ছা, প্রজেক্টের মতো প্রজেক্ট হচ্ছে অপটিম এআই। অনেক রিসার্চ করলাম প্রজেক্টটা নিয়ে, ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়ার সুবাদে এআই টুলস, চ্যাট জিপিটি অ্যান্ড জেমিনি ব্যবহার করা হয় অনেক। পড়ালেখা থেকে শুরু করে দিনের আরও অনেক কাজ এই টুলসগুলো ব্যবহার করি। তবে যেদিন থেকে অপটিম এআই সার্চ ব্যবহার করলাম তারপর থেকে আর কিছুই ভালো লাগে না। ওয়ালেট কানেক্ট দিলে দিনে 10টা সার্চ পাওয়া যায়, হ্যাঁ এটা তো আপনারা জানেন অলরেডি। আচ্ছা, ওয়ালেট চেঞ্জ করে দিয়ে আনলিমিটেড ব্যবহার করা যায়। তবে ওদের ডিসকর্ডে জয়েন থাকার সুবাদে জানতে পেরেছি খুব তাড়াতাড়ি আনলিমিটেড সার্চ ব্যবহার করার জন্য টপ আপ সিস্টেম আনতে চলেছে। যে কথাটা অ্যাকচুয়ালি আজকে আমি বলতে চাচ্ছিলাম, এর ভিতরে কে সিয়াম আহমেদ, আচ্ছা সিয়াম ভাই অলরেডি আলোচনা করে ফেলছে এই কথাটা, আজকে আমি আপনাদের একটা হিন্ট দিতে যাচ্ছিলাম। তো যাই হোক, অলরেডি এখানে আলোচনা হয়েছে। তো দেখেন, অপটিম এআই সার্চ ইঞ্জিন নিয়েও কিন্তু আমার একটা ভিডিও আছে, সংক্ষিপ্ত একটা আলোচনা করছিলাম। আরও একটা সার্চ ইঞ্জিন তাদের আছে টুইটারের সাথে অ্যাক্টিভেট করে,
মানে কি বলবো, এটা যারা ইউজ করতেছে তারা জানে যে এটা কত বড়। এই অপটিমাই কিন্তু মানে আপনি যদি ভেবে থাকেন কোনো একটা নর্মাল প্রজেক্ট, তাইলে ভাই সবচাইতে বড় ভুল করতেছেন। এটা একটা এআই ইউটিলিটি, আমি আবার বলতেছি এটা একটা এআই ইউটিলিটি। তো এআই ইউটিলিটি কি? মনে করেন চ্যাট জিপিটি একটা এআই ইউটিলিটি, মনে করেন জেমিনি এআই একটা ইউটিলিটি। তো এইভাবে যতগুলো আছে, আমি সবগুলোর নাম নেব না, এইভাবে যতগুলো আছে সবগুলো একটা চ্যাট জিপিটি ইউটিলিটি। সুতরাং অপটিম এআই সেমভাবে একটা অপটিম এআই ইউটিলিটি। আপনারা জানেন জেমিনি ফ্রিতে ব্যবহার করা যায় একটা লিমিটেশনের মধ্যে, তারপরে লিমিটেশনটা ওভার হয়ে গেলে ওটা কিন্তু টাকা দিয়ে আবার কিনতে হয়, মাসিক সাবস্ক্রিপশন আছে। সেমভাবে চ্যাট জিপিটিরও কিন্তু মাসিক সাবস্ক্রিপশন আছে, একটা লিমিটের পরে গিয়ে আপনার কিন্তু আর কাজ করে তারা দিবে না। তো সেমভাবে অপটিম এআই কিন্তু একটা ইউটিলিটি যেটা বিল্ড আপ হচ্ছে, এবং এই মুহূর্তে এই বিল্ডিংয়ের পিছনে সবচাইতে বড় যে রিসোর্সটা দরকার হয়, র্যাম বলেন সিপিইউ বলেন, এইটাতে পার্টিসিপেট করতেছি আমরা, ঠিক আছে, সরাসরি স্পেশালি কোর নোডটা ব্যবহার করে। এই যে দেখতে পাচ্ছেন আমার কোর নোড কিন্তু চলতেছে, স্পেশালি কোর নোডের গুরুত্ব এই জন্য সবচাইতে বেশি, ঠিক আছে। হ্যাঁ, আপনি যদি 8G নোট ব্যবহার করেন, আদার্স লাইট নোট ব্যবহার করেন, এগুলোর যে গুরুত্ব নাই সেটা বলতেছে না, বাট কোর নোটটাকে সবসময় তারা স্পেশালি দেওয়া হয়েছে, ঠিক আছে। এই জন্য কোর নোটটা খুবই মানে, কারণ সরাসরি আমরা এই প্রজেক্টের মানে যে রিসোর্সটা দরকার হয় সেটা কিন্তু আমরা প্রোভাইড করতেছি, এই কারণেই তারা আমাদেরকে বিনিময়ে একটা রিওয়ার্ডস দিচ্ছে। বুঝাইতে পারছি? তো যে কথাটা বলছিলাম এইখানে উনি হাইলাইট করছে আর কি। তো ক্লিয়ার কাট বুঝে নেন, অপটিমাই হচ্ছে একটা এআই ইউটিলিটি, অর্থাৎ ফিউচারে এই সফটওয়্যারটা ইউজ হবে, এবং যখন এটা একটা ইউটিলিটি এই চ্যাট জিপিটির মতো জেমিনি এআইয়ের মতো, এখানেও কিন্তু সাবস্ক্রিপশন প্ল্যান চলে আসবে। আর যখন সাবস্ক্রিপশন প্ল্যান চলে আসবে, এমন হতে পারে সেই সাবস্ক্রিপশনটা আপনাকে নিতে হবে কি দিয়ে, আমার যতটুকু ধারণা হয়তো ইউএসডিটি দিয়ে বা ইউএসডিসি দিয়ে, তবে সবচাইতে বেশি যেটা হওয়ার সম্ভাবনা সেটা হলো অপটিম এআইয়ের নিজস্ব যে কয়েন থাকবে সেটা দিয়ে। দেখেন চ্যাট জিপিটির কিন্তু নিজস্ব কোনো টোকেন নাই, কয়েনও নাই, ঠিক আছে। আপনাকে পেমেন্ট দিতে হলে সরাসরি মাস্টার কার্ড ভিসা কার্ড দিয়ে দিতে হবে। জেমিনি এআইয়ের কিন্তু মানে কোনো মানে টোকেন নাই বা কোনো ক্রিপ্টো দিয়ে আপনি পেমেন্ট নিতে পারবেন না, আপনাকে নিতে হবে কি দিয়ে? ভিসা কার্ড দিয়ে, মাস্টার কার্ড দিয়ে, তাই না? ডাইরেক্টলি ইউএসডিটি দিয়ে আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে। বুঝাইতে পারছি? বাট দেখেন অপটিম এআই যেটা করেছে, তারা এইখানে এই মানে একই সাথে ক্রিপ্টোর রিলেটেড এটা কাজ করতেছে, ক্রিপ্টো ব্লক চেইন দিয়ে, যেটা সর্বপ্রথম ডিসেন্ট্রালাইজ হচ্ছে একটা মানে এআই এজেন্ট এআই ডিসেন্ট্রালাইজের মধ্য দিয়ে জন্ম নিচ্ছে, যেখানে ফিউচারে যদি তারা এরকম সিস্টেম করে দেয় যে অপটিম এআইয়ের নিজস্ব টোকেন দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে, যারা এটা ইউজ করতেছে ভাই তারা জানে। লাস্ট টাইম আপনাদের একটা নিউজ দিয়েছিলাম যে ওপিবিএনবি নেটওয়ার্কের সাথে একটা সার্চ ইঞ্জিন তারা অ্যাক্টিভ করেছে, যেটা হচ্ছে সরাসরি ব্লক চেইনের মধ্যে, মেবি পিছনে গেলে আপনারা পাবেন, একটু দেখে নিন। তো এটা কিন্তু হিউজ একটা মাইলস্টোন ভাই, একটা ওয়ালেটের মধ্যে, একটা ব্লক চেইন নেটওয়ার্কের মধ্যে আপনি একটা এআইকে সার্চ ইঞ্জিনকে কাজে লাগাচ্ছেন মানে ট্রেড করার জন্য, এটা কিন্তু দারুণ একটা ফ্যাক্ট, ঠিক আছে। আমি তো আলোচনা করে যাইতেছি ভাই, অনেকের মাথার উপর দিয়ে যাইতেছে, অনেকের কী বলবো পাততলা দিয়ে যাইতেছে, কিন্তু ভাই বেসিক্যালি কেন এই প্রজেক্টটা নিয়ে এতটা ডিপ রিসার্চ আমার আছে এবং আপনাদের সাথে বারবার খোঁজাখুঁজি দেই, এটা যদি আপনারা বুঝতেন তাহলে সত্যি কথা কি বলবো আর। তো অনেকেই মাঝে মাঝে জিজ্ঞাসা করি ভাই আপনি কয়টা সিপিইউ দিয়ে মাইনিং করতেন, তো অনেকেই বলে যে একটা, কেউ আর বলতেছে না। বেসিক্যালি আমি আজকে বলি, যদি আপনি অপটিম এআইতে সিরিয়াস হন তাহলে সর্বনিম্ন 3টা কম্পিউটার আপনার রানিং রাখবেন আপনি 24 ঘন্টা। বাংলাদেশে তো 24 ঘন্টা সম্ভব না, বাকি যতক্ষণ সম্ভব এটা আপনাকে। আমি কেন এই রিসার্চে বেশি আসলাম অপটিম এআইকে নিয়ে, ঠিক আছে, বর্তমানে যতগুলো অফার চলতেছে এরকম 100টা অফার ফেলে দিয়ে অপটিম এআইতে কাজ করা উচিত। জাস্ট এতটুকু আজকের ভিডিওতে বলে গেলাম, বর্তমানে যতগুলি অফার আছে, ঠিক আছে, 100টা অফার ফেলে দিয়ে অপটিম এআই নিয়ে পড়ে থাকা উচিত। এতটা সিরিয়াস হওয়া উচিত যদি আপনি আমার কথা বুঝে থাকেন, ঠিক আছে। ফোন কয়টা আছে সব কয়টাই কাজে লাগাইতে হবে। পিসি বললাম না, কমসে কম 3টা কম্পিউটার অপটিম এআই আপনার 24 ঘন্টা রানিং রাখা উচিত, ঠিক আছে। আপনার হাতে যদি বাস্তব কথা বলতেছি 50,000 টাকা ট্রেড করার জন্য থাকে, আমি বলবো ভাই দরকার নেই, আপনি 30,000 টাকার কম্পিউটার নেন, প্রয়োজনে 3টা কম্পিউটার কাজে লাগান, ঠিক আছে। একটা মনিটর দিয়ে 3টা কম্পিউটার আপনি রানিং রাখেন। আপনার ইনভেস্ট এইখানে মানে যদি একান্তই লস যায়ও তাহলে শুধু বিদ্যুৎ বিলটা লস যাবে, আর কোনো লস নাই। কম্পিউটার যেটা নেবেন ওই কম্পিউটার চাইলে আবার বিক্রয়.com বেচে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কারো যদি কম্পিউটার বিক্রি করা লাগে আমার কাছে যোগাযোগ করেন, নো প্রবলেম, ঠিক আছে। তো এই আর কি, মানে যে কথাটা বলছি যে সর্বোচ্চ যদি লস যায়ও তাহলেও যাবে শুধুমাত্র বিদ্যুৎ বিলটা লস যাবে। বাট আপনি ট্রেড করতেছেন বা অন্য কোনো কিছু করতেছেন তাহলে আপনার ওই 50,000 সকালবেলা উঠে দেখতে পারেন যে ভাই 30,000 গায়েব, ওটা আর জীবনে খুঁজেও পাবেন কিনা সন্দেহ আছে। কারণ চারপাশে যুদ্ধ বিগ্রহ, একটুখানি হয়তো ঝিমাইতেছে, যে কোনো সময় আবার দেখা গেল যে ওই যে ডিরাম কাকা আছে না, ডিরাম কাকা যে আরটা মারিয়ে দিলে আবার লেগে যাবে। ওর তো আর বিশ্বাস নাই, ওর কোনো ওয়াদার কোনো ই নেই, ঠিক আছে। ও এখন সকালে এক কথা কয়, ও 10 মিনিট পর আর এক কথা কয় ডিরাম, ঠিক আছে। তো এই ডিরামের পর ভরসা করে যদি মনে করে থাকেন যে যুদ্ধ থামে গেছে, না, এটা ভুল ভাবা হবে, ঠিক আছে। তো যাই হোক,
এই কথাটা এই জন্যই হাইলাইট করে গেলাম যে একদম মানে সেফলি যেখানে ইনভেস্ট করলে আপনার কাজে লাগবে সেটা করেন। আপনার হাতে যদি একটা অ্যাসেট থাকে, আপনার কোথাও ইনভেস্ট করার দরকার নেই, আপনি কম্পিউটারে ইনভেস্ট করেন, আপনি অপটিমিআইটাকে রানিং রাখেন। অপটিমিআইয়ের প্রতি আমি আরও বেশি রিসার্চ আনছি তখনই যখন আমি দেখছি যে আসলে যখন ওয়াইজি ল্যাবস, কয়েন মার্কেট ক্যাপ ল্যাবস এরা যখন এই প্রজেক্টটার প্রতি ভোট দিয়েছে বা একটা ইনভেস্ট করেছে, তাহলে এরা কতটা রিসার্চ করে বা কতটা এরা তো মানে ইনভেস্ট করার আগে এদের ডকুমেন্ট পড়ছে, এদের প্ল্যান প্রোগ্রাম পড়ছে, যেগুলো আমরা এখনও দেখতে পাচ্ছি না। বুঝাইতে পারছি? সুতরাং ভাই বি কেয়ারফুল, বারবার এটাকে হাইলাইট করে যাচ্ছি। আমি নিজেও খুব সিরিয়াস, সত্যি কথা বলতে, বিশেষ করে বিদ্যুৎ যতটুকু সময় পাই। তো এখন ঝড়ঝাপটার সময় চলতেছে, তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন এই পর্যন্ত অলরেডি চলে আসছি। এটা কিন্তু অনেকেই বলতে পারেন যে ভাই আপনার এত ব্যালেন্স, ভাই এত ব্যালেন্স সাইডে হয় নাই, ঠিক আছে। এক নম্বরে হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতেছি, তো 10 মিলে করি কাজ, তাহলে অটোমেটিক্যালি আপনারা যেহেতু আমার সাথে আছেন, আপনাদের একটা বল আমার সাথে আছে। বুঝাইতে পারছি? এটা এক নাম্বার রিজন। সেকেন্ড হচ্ছে এই যে আপনারা সাথে আছেন, এই যে আপনাদেরকে বারবার বোঝাচ্ছি, প্যাচাল পাড়তেছি, ঠিক আছে। তো এরপরে আমার 6-7টা কম্পিউটার অলরেডি রানিং। তো ভাই এগুলো রানিং রাখি, প্রতি মাসে বিদ্যুৎ বিল যাচ্ছে, কারেন্টের বিল যাচ্ছে, তার মানে এখানে একটা কস্টিং আমি কিন্তু দিচ্ছি। কেন দিচ্ছি ভাই? আমার যদি 10 টাকা মায়ের যায়, তাহলে ওই বেটা যে বাইন্যান্সের যে ওয়াইজি ল্যাবস আছে ওরও যাবে, কয়েন মার্কেট ক্যাপ যে আছে ওরও যাবে। তো এটা বড় ফ্যাক্ট না ভাই? আপনারা যদি অলরেডি বুঝে থাকেন। আচ্ছা আপনাদেরকে একটা নিউজ দেই, এই কোর নোডের মধ্যেই খুব শীঘ্রই তারা একটা বিল্টিং সিস্টেম নিয়ে আসবে এআই। অর্থাৎ আমরা যেখানে ট্যাব পাচ্ছি না, এখানে আরও একটা ট্যাব থাকবে এআই। অর্থাৎ আমরা এই কোর নোডের ভিতরেই ওই এআই ট্যাবটাতে ক্লিক করে এআই রিলেটেড কাজ করতে পারবো। অলরেডি টিম থেকে এরকম একটা ঘোষণা দেওয়া হয়েছে, তারা এটার উপরে ডেভেলপমেন্ট নিয়ে ব্যস্ত আছে, তারা কাজ করতেছে। ভাই কাজ করতে দেন। আবার অনেকে জিজ্ঞাসা করেন, গতকালকে এক ভাই বলতেছিল যে এটার আর কতদিন সময় আছে। আমি যদি আপনাদেরকে বেসিক্যালি বলি, পাই নেটওয়ার্ক নিয়ে আমরা অনেকেই লিস্টিং হবে না, এই সেই অনেক কিছু বলতে বলতে 5 বছরের মাথায় লিস্টিং হয়েছিল। তো লিস্টিং হওয়ার পরে যে প্রাইস দিছিল, সুবহানাল্লাহ, খারাপ প্রাইস দেয় না, অনেক ভালো প্রাইস দিয়েছিল আলহামদুলিল্লাহ। তো অপটিমিআই যদি আমি বলি, এখনও মিনিমাম 1 থেকে 1.5 বছর এটার শুধু বিল্ডিংই চলবে, মানে এটা তারা তৈরি করতে থাকবে। বুঝাইতে পারছি? তার মানে আপনার হাতে মানে চোখ বন্ধ করে এখনও প্রায় 1.5টা বছর সময় আছে। তো এই 1.5টা বছর যদি আপনি অবহেলায় সময় কাটান, এটা আপনার হইতে পারে না। আর এর মধ্যে যেটা মানে খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, সেটা হলো, আমি আপনাদেরকে হিন্ট দিয়ে যাই, সেটা হলো আপনারা জানেন যে আমরা বিভিন্ন টোকেন কিন্তু ট্রান্সফার করি, বাই সেল করি, যেরকম ভেরি কয়েন ট্রান্সফার চালু হয়ে গেছে। এরপরে পাই কয়েন লিস্টিং হওয়ার আগেই কিন্তু ট্রান্সফার চালু হয়ে গিয়েছিল। অপটিমিআই এই কোর নোডের এই যে ব্যালেন্সটা, যে কোনো সময় কনভারসেশন তারা দিয়ে দিতে পারে টিজি আসার সাথে সাথে। তো ভাই আপনি চিন্তা করেন, এই যে ব্যালেন্সটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, কথার কথা তারা 1/1 রেশিও দিয়ে দিল। তাহলে এই পয়েন্ট, আপাতত এটা কিন্তু পয়েন্ট, তাহলে এই পয়েন্টটাই কিন্তু সরাসরি তাদের নেটিভ টোকেনে রূপান্তরিত হয়ে যাবে। তখন অলরেডি এইখানে কিন্তু দেখেন একটা অ্যাড্রেস আছে, তখন তারা ফাংশনালি যদি এটাকে ওপেন করে দেয়, তখন আপনি এইখানেই ফাংশন পেয়ে যাবেন এই ব্যালেন্সটা ট্রান্সফার করার জন্য, অর্থাৎ ওয়ালেট ফাংশনটা এইখানে অ্যাক্টিভেট হয়ে যাবে। নর্মালি যদি আমরা এখন এখানে ক্লিক করি, আপনি দেখেন তাহলে এই যে ওয়ালেট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন আশা করি, মেম্বার সিন্স মার্চ 18, 2025, অর্থাৎ একদম যেদিন ওর জন্ম তারিখ সেদিন কিন্তু আমরা এটাকে মানে কাজ করেছিলাম। বুঝাইতে পারছি? তো অনেকেই পিসিতে যারা ইউজ করেন তারা কিন্তু এটা ট্রিকমার্ক দিয়ে রাখবেন, যে স্টার্ট উইথ সিস্টেম এখানে দিয়ে রাখলে যখনই আপনার কম্পিউটারটা অন হবে অটোমেটিক্যালি এটা চালু হয়ে যাবে, আপনাকে আলাদা করে চালু করতে হবে না। বুঝাইতে পারছি আশা করি? যাই হোক, তো যে কথাটা বলছিলাম, এখানে অলরেডি ওয়ালেট অ্যাড্রেস কিন্তু সেট আপ করাই আছে। যখন আপনি অ্যাকাউন্ট করেন তখন আপনাদেরকে একটা ওয়ার্নিং দিয়েছিলাম, অবশ্যই ফ্রেজগুলো সংরক্ষণ করবেন, কারণ ভাই এটা আপনাকে বুঝতে হবে। প্ল্যানটা দেখেন, অলরেডি আপনি যখন কাজ করেছেন তখন আপনার কাছ থেকে তারা ফ্রেজ দিয়েছে, তার মানে তাদের একটা প্ল্যান রয়েছে যে আপনার এই অপটিমিয়ার মধ্যেই একটা বেসিক তাদের নিজস্ব ওয়ালেট চলবে। মানে আমি বলতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি, ঠান্ডা মাথায় পুরো বিষয়টাকে বুঝে নেন। তার মানে ওয়ালেট অলরেডি তাদের মধ্যে আমরা ইনক্লুড, অলরেডি ওয়ালেটের জন্য আমরা 12টা ফ্রেজ সংরক্ষণ করতেছি, ঠিক আছে। এখন যেটা ফিউচারে আসবে এটাকে জাস্ট কনভারসেশন হবে, এরপরে তাদের একটা নেটিভ টোকেন এখানে চলে আসবে। তখন ভাই আপনি ওই অ্যাডমিন সোয়াপে ট্রান্সফার করতে পারবেন, একজন আর একজনের কাছে এই নেটিভ টোকেন বিক্রি করতে পারবেন এই কয়েনটাকে ইউজ করে। তখন আপনি এই অপটিম এআই, যেটা বললাম যে একটা এআই ইউটিলিটি, চ্যাট জিপিটির মতো, জেমিনি এর মতো, তখন এই টোকেনটা দিয়ে আপনি সাবস্ক্রিপশন কিনতে পারবেন। তো যদি এই ফাংশনগুলো প্রপারলি আস্তে আস্তে ডে বাই ডে অ্যাক্টিভ হয়, এই যে যেই কথাটা একটু আগে আমরা সিয়াম আহমেদ ভাইয়ের কাছ থেকে পড়লাম,
যে তিনি বললেন যে তিনি যখন এই প্রজেক্টের সার্চ ইঞ্জিনটাকে ব্যবহার করছেন এরপর থেকে ChatGPT এবং জেমিনি ওনার কাছে ভালো লাগতেছে না। কারণ এইখানে সার্চ ইঞ্জিন নিয়ে ভিডিও দিয়েছি আমি, সার্চ ইঞ্জিন থেকে তারা কিভাবে সার্চিং করে জিনিসগুলোকে নিয়ে আসে, একেবারে লাইভ আপডেটগুলোকে নিয়ে আসে, এটা কিন্তু আসলেই আনবিলিভেবল। তো এই জিনিসগুলো যখন আস্তে আস্তে কথার কথা ধরেন, আপনি হয়তো ভাবতে পারেন এটা তো অনেকেই জানেই না, অনেকে কিভাবে কি করবে। যেই প্রজেক্ট এত বড় একটা ফান্ডিং পেয়েছে সেই প্রজেক্ট এখন তো তৈরি করার সময়, এখন কিন্তু মার্কেটিং করার সময় না। কথার কথা এক্সাম্পল ধরেন, আলোচনা একটু বড় হচ্ছে, দুঃখিত, বুঝে নেবেন আর কি। কথার কথা ধরেন আপনি একটা দোকান নিয়েছেন, তো দোকানের ভিতরে আপনার কোনো মাল সামানা কিছুই নেই, আপনি সুন্দর ব্যানার দিলেন, জাস্ট ডেকোরেশন করছেন, এরপরে আপনি মনে করেন যে মানে বাংলাদেশের যে কোনো একটা টিভি চ্যানেলে আপনি বিজ্ঞাপন দিলেন। তো এক্সাম্পল ধরেন আপনি এখন এই খালি ঘরের বিজ্ঞাপন এখন দিয়ে আপনার কোনো লাভ আছে? আপনি হয়তো কাস্টমার নিয়ে আসতে পারবেন, বিজ্ঞাপন দিলেন, সব কিছু করলেন, বাট সে এসে কিনবে কি? আপনার দোকানে তো কিছুই নাই, তাই না? তো সবচেয়ে বেটার বা বুদ্ধিমানের কাজ তাহলে কোনটা? অর্থাৎ আগে আপনার দোকানটাকে সাজানো, মাল সামানা প্রোডাক্টে পরিপূর্ণ করা, এরপরে যদি বিজ্ঞাপন দেন তখন লোকজন আসবে এবং আসার পরে আপনার কাছ থেকে কেনাকাটা করবে। বুঝাইতে পারছি? তো যেই কোম্পানি এত বড় একটা ফান্ডিং পেয়েছে বড় বড় কোম্পানির কাছ থেকে, অর্থাৎ অপটিম এআই বড় বড় যেই সমস্ত ফান্ডিংগুলো পেয়েছে, তো তাদের হাতে অলরেডি ফান্ডিং আছে, বাট এই মুহূর্তে তো মার্কেটিং করে কোনো লাভ নেই। তো এই মুহূর্তে এই কারণে তারা যেটাতে সময় দিচ্ছে সেটা হচ্ছে বিল্ডিংয়ের পিছনে, তৈরি করার পিছনে, অর্থাৎ এই এআই এজেন্টটাকে তৈরি করতেছে। ফাইনালি যখন এটা ফুলফিল হয়ে যাবে, যখন ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার রেডি হয়ে যাবে, টোকেন দিয়ে বাই করা, কেনাকাটা শুরু হয়ে যাবে, তখন যদি তারা একটা অ্যামাউন্টকে আপনার ইনভেস্ট করে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের পিছনে, তখন কি এটা দুনিয়া জুড়ে প্রচারিত হবে না বা প্রসারিত হবে না? অবশ্যই প্রসারিত হবে। যখনই প্রসারিত হবে তখনই এটা ডেইলি ইউজেস বেড়ে যাবে। যত বেশি ইউজেস বাড়বে, কারণ একটা ইউটিলিটির যত বেশি ব্যবহার বাড়বে তত বেশি কিন্তু সেটার ভ্যালুও বাড়বে। তার মানে আপনি যদি এই প্রজেক্টটাকে নর্মালি 2-1 দিনের খেলা মনে করে থাকেন, তাহলে সবচাইতে বড় ভুলের মধ্যে আপনি বসবাস করতেছেন। এই কথাটা একটু আগেই হাইলাইট করছি যে 100টা প্রজেক্টকে আপনি লাথি দিয়ে ফেলে দিয়ে আপনি অপটিম এআইয়ের উপরে আপনি ভালোভাবে কিন্তু মনোনিবেশ করতে পারেন। শুধু অপটিম এআইয়ের কথা বলবো না, এইখানে ম্যাক্সিমাম অপটিম এআই আর পাই নেটওয়ার্ক এগুলো তো একই নোড, মানে আপনি চাইলে একই ডকারের মধ্যেই কিন্তু রাখতে পারেন। এইখানে টোটালি যতগুলো প্রজেক্ট আছে, এই যে অ্যাকশন মডেল কিন্তু সিপিইউ নোড মাইনিং কিন্তু নিয়ে আসতেছে, ডাটা হাইভ হয়তো আসবে না, ঠিক আছে। আর অ্যাড্রেবা কিন্তু অলরেডি আপনারা জানেন ডেস্কটপ থেকে অ্যাডগুলো দেখার মাধ্যমে অটোমেটিক্যালি আর্নিং হয়, এটা একটা নতুন ফ্যাসিলিটি যেটা ইতিপূর্বে কিন্তু কখনো হয় নাই। ভেরি মাইনিং আপনারা জানেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট, একই সাথে কিন্তু কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ছিলাম হচ্ছে আমরা কোথায়? অপটিম এআই নিয়ে, ঠিক আছে। তো এখন টুইটার থেকে বিশেষ কিছু আপডেট চলুন আমরা একটু এক নজর দেখে নিই। তো চলে আসছি আমরা অপটিম এআই নেটওয়ার্কের টুইটার পেজে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি 101.2K ফলোয়ার্স। একটা কথা মাথায় রাখেন, এই নোড মাইনিং যতগুলো প্রজেক্ট আসছে, ম্যাক্সিমাম প্রজেক্টের ব্যবহার দেখার পরে অনেকেই নোড মাইনিংয়ের প্রতি সেইভাবে কিন্তু বিশ্বাস করতে পারে না। বিশেষ করে ডেপিন প্রজেক্টে সর্বপ্রথম শুরু হয়েছিল গ্রাস নেটওয়ার্ক নিয়ে, তো গ্রাস নেটওয়ার্ক কিন্তু সন্তোষজনক না। ম্যাক্সিমাম লোকের রিভিউ যদি আপনারা দেখেন তাহলে হয়তো 5% লোক হয়তো গ্রাস নেটওয়ার্ক থেকে সন্তুষ্ট, বাকি 95% লোক কিন্তু সন্তুষ্ট না। তারা এখনও 95% লোকদেরকে ঘোরাচ্ছে। অ্যাকচুয়ালি যেই প্রজেক্ট ইউটিলিটি নিয়ে না আসবে ভাই, সেই প্রজেক্টের কোনো ভ্যালু থাকবে না। এটা কিন্তু যে ইথেরিয়ামের যিনি মানে সিইও আছেন তিনি কিন্তু এই কথাটা বলছিল আর কি, ঠিক আছে, ভাইটালিক, যে ইউটিলিটি যদি ক্রিপ্টোর সাথে জড়িত না থাকে তাহলে সেই ক্রিপ্টো কখনো থাকবে না। এই জন্য ভাইটালিকও বলছিল যে কোনো প্রজেক্ট আপনারা ইউটিলিটি নিয়ে আসেন, যত বেশি ইউটিলিটি নিয়ে আসবেন তত বেশি ক্রিপ্টো থাকবে। তো অপটিম এআই এমন একটা ডেপিন প্রজেক্ট, সারা ওয়ার্ল্ডে যদি আপনি এখন খোঁজেন তাহলে এইটা একমাত্র ডেপিন প্রজেক্ট যেটার পিছনে একটা স্ট্রং ইউটিলিটি আছে, ঠিক আছে। আরও অনেক ইউটিলিটি প্রজেক্ট পাবেন যেটার হয়তো ক্রিপ্টোর সাথে কানেকশন নাই, আবার যেটার ক্রিপ্টোর সাথে কানেক্টর আছে সেটার নিজস্ব কোনো ইউটিলিটি নাই। বাট অপটিম এআই নেটওয়ার্ক নিজস্ব ক্রিপ্টোর সাথে কানেকশন রয়েছে, ইউটিলিটি রয়েছে, সবচাইতে বড় বড় এক্সচেঞ্জগুলো কিন্তু এটার পিছনে পার্টনারশিপে রয়েছে। মানে বারবার বোঝানোর চেষ্টা করতেছি, তো এরপরও অনেকেই আসলে, যাই হোক, আমরা চলুন একটুই করি কিছু আপডেট দেখি। লাস্ট টাইম লাভিং দিস 4.9 রিভিউ অন বিএনবি চেইন ড্যাপ বে, দেখতে পাচ্ছেন কি বিল্ডিং দ্য ডিসেন্ট্রালাইজ এআই ফিউচার উইথ আস। তো এখানে একটা দেখেন একটা স্ক্রিনশটের মতো দিয়েছে, আমরা যদি এই লিঙ্কটা একটু ওপেন করি, বা এগুলা দেখবেন কেন? দেখার দরকার আছে ভাই, কী দিয়ে যে কী তৈরি হচ্ছে। যে দেখেন যে বিএনবি চেইন ড্যাপ বে, দেখতে পাচ্ছেন আশা করি। এই যে র্যাঙ্কিংগুলো দেখেন, মানে এআই র্যাঙ্কিংয়ে সে কত নম্বরে রয়েছে? 3 নম্বরে রয়েছে অপটিম এআই। কিছু কিছু জিনিস সাইলেন্টলি, যে বলে না যে ভাই বাতাস কানের গোড়া দিয়ে গেছে, তো এই যে কিছু জিনিস আপনার কানের গোড়া দিয়ে যেতেছে কিন্তু আপনি আসলে ওইভাবে ফোকাস করতেছেন না।
এটা যখন মনে করেন ট্রান্সফার চালু হয়ে গেল, কেনা বেচা শুরু হয়ে গেল, তখন আপনি এসে ঝাঁপ দিলেন। ম্যাক্সিমাম মানুষ এটাই করে ভাই, ঝাঁপ দেওয়ার সময় তখন না, তখন হচ্ছে বিক্রি করার সময়, আনন্দ ফুর্তি করার সময়। বাট ঝাঁপ দিবেন কখন? এই যে এখন ঝাঁপ দেওয়ার সময়। বুঝাইতে পারছি? একটু আগে যে কথাটা বলছি যে মিনিমাম ভাই, আপনি যদি অপটিমিআইতে সিরিয়াস হয়ে থাকেন, আপনার হাতে যদি মোটামুটি একটা ফান্ডিং থাকে, 1030 ক্যাশও থাকে, আমি মনে করি ভাই 3টা কম্পিউটার নেন। 3টা কম্পিউটার মানে নেন মানে কি, আপনার কাছে মনে করেন আছে 3টা কম্পিউটার, তাহলে মিনিমাম 3টা কম্পিউটারে আপনি কোর নোডটাকে অ্যাক্টিভ রাখেন, কোর নোড, ঠিক আছে? আর আপনারা একটা জিনিস জানেন, লেটেস্ট আপডেট অনুসারে কিন্তু অপটিমিআই এক একটা পিসিতে 8টা করে নোড অ্যাক্টিভ করা যায়। তার মানে 3টা সিপিইউতে আপনি মোট 24টা সেকশন অ্যাক্টিভ করতে পারবেন। তার মানে আপনি কতটা সিরিয়াস হইলে এই 24টা মানে মাইনিং প্ল্যাটফর্ম কিন্তু আপনি মোটামুটি অ্যাক্টিভ করবেন। সেম অ্যাকাউন্ট, ডাবল অ্যাকাউন্ট না, এগুলো একটু আলোচনা করবো, নো প্রবলেম। ওভারভিউটা দেখেন, আর র্যাঙ্কিং দেখতে পাচ্ছি আমরা এইখানে এই মুহূর্তে 3 নম্বরে আছে। নো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস এখানে আছে। স্ট্যাটিস্টিক্স এরিয়া দেখতে পাচ্ছেন, দেখেন কি পরিমাণ ইউজ হচ্ছে। এটা যখন শুরুতে আসে 1.46 মার্চ 15তে ছিল, এখন খেয়াল করে দেখেন 66.57 ইউজ হচ্ছে এই অপটিমিআইটা। মানে আমি কি বলবো, আপনাদেরকে বোঝাচ্ছি, আপনারা নিজেরাই একটুখানি দেখবেন, যে লিঙ্ক তো অলরেডি দিয়ে দিয়েছে, আপনারা নিজেরা এসে দেখবেন যে আসলে কি হচ্ছে। ট্রানজ্যাকশন যদি আমরা চেক করি, তাহলে দেখেন এইখানে 163.97 এখানে ট্রানজ্যাকশন হয়েছিল, এইখানে আমরা দেখতে পাচ্ছি 75 একটু মাঝে ডাউন হয়েছে। এটা তো ভাই লুকানোর কিছু নাই, আপনি নিজে চেক করে এগুলো দেখবেন যে কোথা থেকে কোথায়। মানে ওই জন্যই তো বললাম যে আপনি যদি অপটিমিআইকে স্বাভাবিক নর্মাল একটা ব্যাপার মনে করে বসে থাকেন, তাহলে এটা হলো সবচাইতে বড় ভুল করতেছেন। অপটিমিআই মানে সাধারণ কোনো মানে না, মানে নর্মাল কোনো ইয়ারডোপ না। রিভিউ দেখতে পাচ্ছি আমরা 4.9, তার মানে 87.18% লোক এটাকে 5 রেটিং দিয়েছে, মাত্র 12% 4 রেটিং দিয়েছে, 0.28%, অর্থাৎ 1%ও না, 0.28% 3 রেটিং দিয়েছে, ঠিক আছে? দেখেন এইখানে দ্য মোস্ট পাওয়ারফুল প্রজেক্ট, গুড প্রজেক্ট, এখানে আরও আছে, আপনারা এই রেটিংগুলো পড়ে দেখেন। দিস ইজ দ্য বেস্ট ড্যাপ LFG Optimi, the first decentralized AI of its kind, very great project built to empower human. আপনি গ্রেট অ্যাপ, তারপরে গুড অ্যাপ, আই থটস ইটস এ লং টার্ম ইয়ারডোপ বাট ইটস ওয়ার্থ, অপটিমিআই গুড প্রজেক্ট। যাই হোক, এগুলো আপনারা একটুখানি দেখে নেবেন, ঠিক আছে? এইখানে যাইয়ে রেটিং দিতে হবে এরকম কোনো টাস্ক কি অপটিমিআই দিয়েছে? এই কথাটা কেন বললাম, কারণ অনেক সময় কিন্তু বিভিন্ন টাস্ক দেয়, যেমন টুইটার ফলো করো, এটা করো, সেটা করো, কিন্তু এইখানে রেটিং দিতে হবে, এই রেটিংয়ের উপর ভিত্তি করে আপনাকে কিন্তু মানে কিছু দিবে, এরকম কোনো টাস্ক কিন্তু নাই। সুতরাং এইখানে যারা কমেন্ট করছে, রিভিউ দিয়েছে, তারা ব্যক্তিগতভাবে রিভিউ দিয়েছে, আমার মনে হয় বুঝাইতে পারছি। এখানে কিছু স্ক্রিনশট আছে, আপনি স্ক্রিনশটগুলো চেক করে দেখতে পারেন যে কেমনে কেমনে কাজ করতেছে। এই দেখেন, এই যে মানে আপনার চোখের আড়ালে কত বড় বড় মানে জিনিসগুলা কিন্তু ঘটে যেতেছে এই অপটিমিআইতে, ঠিক আছে? সুতরাং আপনি যখন এগুলাকে জানবেন, তখনই না আপনি সিরিয়াস হবেন। এই জন্য হচ্ছে আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি দেওয়া। এটা হচ্ছে OPBNB, আর একটা হচ্ছে BNB গ্রিনফিল্ড, দেখতে পাচ্ছেন এইখানে, ঠিক আছে? এই যে স্টোরেজ 1.1 GB, অবজেক্ট ডাউনলোড সাইজ দেখতে পাচ্ছেন। বাই হিউজ প্ল্যান প্রোগ্রাম নিয়ে তারা কাজ করতেছে, এবং যে কথাটা বললাম যে ফিউচার AI, ঠিক আছে? ফিউচার AI, এবং তারা ইন্সপায়ার হয়েছে কিন্তু আরও একটা মানে এজেন্ট AI থেকে। আপনারা এই ইনফরমেশনগুলো টুইটারে পেয়ে যাবেন। যাই হোক, এটুকুনি হালকা একটু আলোচনা করলাম, আপনারা নিজেরাও একটু দেখে নেবেন। দাউদ দেবার ভুল বললো কিনা, নাকি শুধু পেশাল পারতেছে, ঠিক আছে? তো যাই হোক, এখানে দেখেন বিভিন্ন সেকশনগুলো নিয়ে আলোচনা করছে, কীভাবে কাজ করে। এই যে লেটেস্ট একটা আপডেট, তো কীভাবে বলছি যে একটা কম্পিউটারে আপনি দেখেন, একটা কম্পিউটারে আপনি একটা ব্রাউজার নোড ইউজ করতে পারবেন, তাই না? তারপর একটা টেলিগ্রাম নোড রান করতে পারবেন, একটা কম্পিউটার যদি আপনার থাকে, অনেক সিঙ্গেল পিসি, খেয়াল করে দেখেন। তারপরে একটা কোর নোড চালাতে পারবেন, যেটা আমি অলরেডি চালাচ্ছি। একটা CLI নোড চালাতে পারবেন, আমি CLI নোড আসলে চালাই না, কারণ এগুলো একটু এক্সট্রা সময় লাগে, বারবার আপনার CLI নোডটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। আপনি পাওয়ারশেল থেকে CLI নোডটাকে অ্যাক্টিভ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। CLI নোড, আদার্স নোড আসলে একটু সময় লাগবে, বাট আপনি যদি সিরিয়াসলি হন, দেখা গেছে আমার যেরকম অনেক ধরনের কাজ থাকে, এই জন্য আমি অনেক সময় করতে পারি না, আমি শুধু কোর নোডটা চালাই। বাট আপনাদের যাদের এত কাজ নাই, আপনারা চাইলে একটা কম্পিউটারে এই জিনিসগুলো রাখতে পারতেছেন। তাহলে এখানে আমরা 4টা এরিয়া দেখলাম, ঠিক আছে? এবারে আসেন, আপনি এক্সটেনশন নোড ব্যবহার করতে পারবেন। তার মানে মনে করেন আপনি ক্রোম ব্রাউজারে চালাচ্ছেন, যেমন এই মুহূর্তে যে দেখেন আমার ক্রোম ব্রাউজারে চলতেছে, ঠিক আছে? ভালো করে বুঝে নেন বিষয়টা। আজকে আলোচনা করতেছি, ভিডিও একটু বড় হইতে পারে, তারপরও কিছু করার নাই, ঠিক আছে? যারা অলরেডি অপটিমিআইতে সিরিয়াস আছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে, কাজে লাগবে। এই যে দেখেন আমার একটা লাইট নোট চলতেছে, তার মানে ক্রোমে চলতেছে। এখন আমি এডজি, অর্থাৎ মাইক্রোসফট এডজি, আপনি এখানে সার্চ দেবেন ETGE, এই যে মাইক্রোসফট এজ চলে আসছে। আর একটা এক্সটেনশন আপনি এখানে ইনস্টল করে চালাইতে পারেন, তাহলে 2টা হয়ে গেল। একই কম্পিউটার আপনি এখানে অপেরা ব্রাউজারে আর একটা এক্সটেনশন চালান, এরপরে ব্রেভ ব্রাউজারে আপনি সেম আর একটা এক্সটেনশন চালান। এই 4টা এক্সটেনশন আপনি এই কম্পিউটারে একই সাথে রানিং রাখবেন, তাহলে এইখানে 4টা এক্সটেনশন, আর এইখানে হচ্ছে 4টা, মোট কয়টা হলো 8টা। আচ্ছা, 4টা আমরা ধরবো না, কারণ 1 ব্রাউজার নোড, তার মানে আমরা এখান থেকে একটা মাইনাস করব। সেটা কোনটা? এই যে ক্রোম।
ঠিক আছে, তাহলে মোট 7টা অ্যাপ্লিকেশন আপনি একবারে রানিং করতে পারতেছেন একটা কম্পিউটার। তার মানে আপনার যদি 3টা কম্পিউটারে কোর নোড চলতে থাকে তাহলে 3 7টা 21টা নোড আপনার অ্যাক্টিভ দেখাবে। আপনারা জানেন যে অলরেডি আপনারা কিন্তু জানেন যে একটা অ্যাকাউন্টের আন্ডারে, আবারও বলছি ভাই ডবল অ্যাকাউন্ট করবেন না, একটা ওয়াইফাইয়ের আন্ডারে একই অ্যাকাউন্ট আপনারা মোট 30টা ডিভাইসে অ্যাক্টিভ করতে পারবেন। তাহলে 3টা কম্পিউটার মানে 3 7টা 21টা, ঠিক আছে, 3 7টা 21টা হয়ে গেল আপনাদের। এই হিসাব কিতাবগুলো আপনারা আপনাদের ড্যাশবোর্ড থেকে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, এইভাবে স্ক্রল করে নিচে আসবেন। এই মুহূর্তে আমার মাত্র 5টা দেখতে পাচ্ছেন অনলাইনে আছে। তো বিদ্যুৎ আসা যাওয়া করতেছে, যে কারণে বাকি ডিভাইসগুলো একটু আগে ছুটে গেছে আমার। তো এই দেখতে পাচ্ছেন 5 অনলাইন, আপনি এখান থেকে দেখে নেবেন। তো এইখানে হায়েস্ট 30টা পর্যন্ত আপনি একেবারে সেম অ্যাকাউন্টে আপনি কাজ করতে পারবেন। যারা মাল্টি করতে চান তাহলে অবশ্যই তাদের জন্য কিন্তু আলাদা আলাদা ডাটা কানেকশন লাগবে অথবা আলাদা আলাদা ওয়াইফাই লাগবে। আমি কি বোঝাইতে পারছি? এরপরে একটু মাঝে মাঝে লিডার বোর্ডটা দেখবেন, লিডার বোর্ডটা চেক দেবেন যে আপনি কতটুকু আসলেন, কতটুকু গতি আপনার হইলো। ভাই সিরিয়াস না হলে তো হবে না, ভালো একটা প্রজেক্ট নিয়ে আপনি সিরিয়াস হন তাহলেই হবে। বুঝাইতে পারছি? আপনার কাছে যদি লো কনফিগার কম্পিউটার থাকে বা ল্যাপটপ থাকে তাহলে আপনি উবুন্টু ইনস্টল করেন। উবুন্টু ইনস্টল করে সেই উবুন্টুতেও কিন্তু আপনি এই কোর নোটটাকে চালাতে পারেন। উবুন্টুতে কোর নোট চলবে। উবুন্টু হচ্ছে সেম লাইক উইন্ডোজের মতো একটা অ্যাপ্লিকেশন। আপনি উবুন্টুটাকে ইনস্টল করে আসলে এগুলো অনেক মানে কি বলবো, আমি কয়েকটা ট্রাই করছিলাম, একেবারে ভাঙাচোরা কম্পিউটার, দেখলাম যে উবুন্টুতে চলে, কিন্তু এগুলো টিউটোরিয়াল দিতে গেলে আসলে অনেক সময় ব্যাপার। আবার সবচাইতে বড় কথা একটু ঝামেলাযুক্ত। আর উবুন্টু কেমনি ইনস্টল করতে হয় বা ইউটিউবে অসংখ্য ভিডিও আছে। তো আপনি সেই ভিডিওগুলো দেখে আপনি আস্তে আস্তে আপনি চেষ্টা করবেন উবুন্টুতে। যদি আপনার কাছে মানে লো কনফিগার পিসি থাকে, মনে করেন 41 পিসি আছে, চেষ্টা করবেন উবুন্টু ইনস্টল করে কাজ হয় কিনা একটু দেখার জন্য। বুঝাইতে পারছি? তো এই আর কি, বাকি সব জিনিসগুলো আপনি একটু দেখে নেবেন। মিশন অ্যান্ড রিওয়ার্ডস অবশ্যই এগুলো কমপ্লিট করবেন, আপনার টেলিগ্রাম টুইটার এগুলোকে কানেক্ট করে রাখবেন। বুঝাইতে পারছি আশা করি? তো খুব শীঘ্রই কিন্তু আমরা আমাদের কোর নোডেই বাকি যেই এআই ফিচারটা থাকবে সেটাকে ইনক্লুড দেখতে পারবো। আর যে কথাটা মাঝে একবার বলে গিয়েছি, হয়তো খুব তাড়াতাড়ি আমরা দেখতে পারবো যে এটা কিন্তু হয়তো কনভারসেশন চলে আসবে আর আমরা একজন আরেকজনকে ট্রান্সফার করতে পারবো, বাই সেল চালু করে দিতে পারবো। ভাই কাজ চলতেছে দুচাই। আমি এইরকম কোনো অ্যাক্টিভ টিম আমি আজ পর্যন্ত দেখি নাই ভাই। এরা মানে টুইটার স্টাইল দেখলে বোঝা যায় যে কী পরিমাণে অ্যাক্টিভ। এইখানে তারা খোলাসা করে দিয়েছে আপনি মোবাইল ডিভাইসে কী কী চালাতে পারবেন। দেখেন 180 নোট 1 টেলিগ্রাম নোট, ঠিক আছে। তার মানে মোবাইলে আসলে বেশি একটা কাজ কিন্তু হচ্ছে না। অনেকেই হয়তো এক্সটেনশন ইউজ করতে পারেন, এক্সটেনশনে আসলে ওইভাবে কাজ হয় কিনা আমি শিওর না, ঠিক আছে। আচ্ছা, টেলিগ্রাম নোটস আপ টু 5 পার অ্যাকাউন্ট, ঠিক আছে। একটা অ্যাকাউন্টে আপনি 5টা টেলিগ্রাম নোট তারা বলতেছে যে অ্যাক্টিভ করা যাবে, ঠিক আছে। দেখেন কত ছাক্কা করে। তাদের দরকার হচ্ছে রিসোর্স, তাদের সিপিইউ রিসোর্স দরকার, তাদের র্যাম রিসোর্স দরকার, যে কারণে তারাও ঢেলে দিয়েছে। এখন ভাই এই ঢেলে দেওয়ার মধ্যে যদি আপনিও ঢেলে না দেওয়ার পারেন তাইলেই লস। আমি কি বুঝাইতে পারছি? এতগুলো পেঁচালের একটাই মানে, তারা কিন্তু আপনাকে সুযোগ দিয়েছে, আপনি আর যতগুলো প্রজেক্ট দেখাবেন এই সুযোগটা কিন্তু নাই, ঠিক আছে। এইখানে অপটিমে আপনাকে সুযোগ দিয়েছে 30টা ডিভাইসের। সুতরাং এইখানে যদি আপনি মিনিমাম 3টা কোর নোড না চালাইতে পারেন, 5টা কোর নোড, এটা একটু বড় বাজেট হয়ে যায়, দরকার নাই। তো মিনিমাম 2টা বা 3টা কোর নোড যদি আপনার রানিং না থাকে তাহলে আপনি এই সুযোগে সদ্ব্যবহার করতে পারলেন না। এত প্রজেক্ট আপনার খাইতে হবে না, আপনি একটা প্রজেক্ট নিয়ে সিরিয়াস হন। আপনি একটা প্রজেক্ট নিয়ে আপনার ফ্রেন্ড সার্কেলকে পরিচয় করান, তাদের সাথে একটু পরিচিত করান, তাদেরকে বিষয়টা বোঝান। ভাই এগুলো করেন, একটা টিম বানায় ফেলেন, ছোটোখাটো একটা টিম হয়ে যাক, 5 জন 10 জনের একটা টিম বানায় ফেলেন। সারাদিন তো খালি বসে বসে বলবেন অ্যাডমিনের ইনকাম, অ্যাডমিনের ইনকাম। আরে ভাই তোমার অ্যাডমিন হইতে মানা করছে কে? আমি নিজে বলে যেতেছি তুমি অ্যাডমিন হয়ে যাও। তুমি 5 জনের অ্যাডমিন হও, 5টা অনেস্ট লোকের অ্যাডমিন হও, 10 জন লোকের অনেস্ট অ্যাডমিন হও। আমি তোমাকে বলতেছি অ্যাডমিনকে আসমানের থেকে নিয়ে আইছি নাকি? আমি যে অ্যাডমিন হয়েছি এটাকে আসমানের থেকে আল্লাহ আমার ঠাপ্পাস করে ফেলাই দিয়েছে মাথা বেছে? না ভাই, চেষ্টা করছি, চেষ্টা করতে করতে পেঁচাল পারতে পারতে হয়েছে। তা আপনি কিভাবে আশা করেন যে আপনি আসমানের থেকে ঠাস করে অ্যাডমিন হয়ে যাবেন? ঠিক আছে, তো আমি তো আর আপনাদেরকে টাকা দিয়ে কিনি নাই, তাই না? তো যেভাবেই হোক আপনারা আমাকে ভালোবাসেন অবশ্যই কথা এবং কাজের দ্বারা। তো আপনিও কথা ও কাজকে সেভাবে তৈরি করেন। আপনি অল্প পরিসরে শুরু করেন, আমরাও তো অল্প পরিসরে শুরু করছি, 2 4 5 জন দিয়ে শুরু করছি। একটা সময় আমাদের চ্যানেলেও মাত্র 1জন সাবস্ক্রাইবার ছিল, হয়েছে না ভাই? এটা তো আপনারও হয়তো সেই লেভেলটা আছে, আপনিও চেষ্টা করেন, আপনিও হবেন। গাইড দেওয়ার জন্য আমি আছি, কোনো সমস্যা নেই, আমি গাইড দিব। আপনি চেষ্টা করেন, আপনি 5 জন লোককে ইনক্লুড করেন, 5 জন লোকের মধ্যে একটু দাওয়াত পৌঁছান যে ভাই এরকম এরকম একটা প্রজেক্ট আছে, তোমার কিছুই করতে হবে না। আপনি কিছুই করবেন না, শুয়ে থাকবেন, ঘুমাবেন, আর দিন শেষে এসে সুন্দর করে কমেন্ট করবেন আরে ভাই লাভ তো সব অ্যাডমিনের, তোমার অ্যাডমিন হইতে মানা করছে কেউ? ঠিক আছে, তো চেষ্টা করেন এটাকে মানুষের মধ্যে প্রমোট করেন। আপনার ফ্রেন্ড সার্কেল, কার 10 জন 5 জন বন্ধু নাই? অবশ্যই আছে, ফ্রেন্ড সার্কেল আছে। সারাদিন বসে বসে টিকটক দেখতেছেন, টিকটকে 10 জনের কাছে পৌঁছান যে ভাই এরকম একটা প্রজেক্ট আছে, তোমার কিছু করতে হবে না, ইন্টারনেট তো তুমি চালাবে। এইভাবে একটু জিনিসটাকে প্রমোট করেন, ঠিক আছে। আসলে যারা কাজ করার তারা কাজ করে, আর যাদের কাজ কাম নাই তারা হুদায় এসে হচ্ছে অনলাইনে পেঁচাল পড়ে, ঠিক আছে। আপনারা দেখেন এই যে মার্চ 26 তারিখে এদের অ্যাক্টিভনেস দেখলে বোঝা যায় যে আসলেই মানে এরা যে একটা টিম ভাই, এতটা স্ট্রং টিম,
মানে 15 মিনিট 30 মিনিট পর পর টুইট আছেই, ঠিক আছে। এই টুইটগুলো আপনারা দেখলেও বুঝতে পারবেন। এইখানে সেট আপ ইজ সিম্পল। এখানে কি বলছে, কমিউনিটি কোয়েশ্চেন কিপ আস গোয়িং, ক্যান অপটিমিআই কোর নোড রান অন লিনাক্স উইথ কমান্ড লাইন, ইয়েস ফুললি সাপোর্টেড, উই হ্যাভ বিল্ট আওয়ার CLI setup for headless environment so you can run nodes on VPS dedicated machine and Linux system without GUI. Setup is simple, install dependencies, launch your node and keep it running. তো এখানে মোটামুটি তারা একটা ইনস্ট্রাকশন দিয়েছে যারা VPS রানিং করে রাখতে চান তাদের জন্য, এই আর কি। এখানে সার্চ ইঞ্জিন সম্পর্কে বলছে 1 ফ্রি সার্চ পার ডে উইদাউট কানেক্টেড ওয়ালেট। এই যে এখানে যাইও আপনি টেস্ট করতে পারেন, আর যদি ওয়ালেট কানেক্ট করা থাকে তাহলে 10টা সার্চ ফ্রি পাবেন প্রত্যেক দিন, ঠিক আছে। আর যেটা সিএম আহমেদ বললো ওনার এক্সপিরিয়েন্স থেকে, ওয়ালেট মানে চেঞ্জ করেও আরও কি করা যায়, আরও সার্চ করা যায়। দরকার নাই, যারা কাজ করতেছেন তারা ওয়ালেট চেঞ্জ করার দরকার নাই, ওয়ালেট ঠিক রাখেন, যে কোনো সময় যাতে ঝামেলায় পড়তে না হয়। বুঝাইতে পারছি? অনেক ইনফরমেশন আছে ভাই, এদের টুইটারের সাথেও একটুখানি অ্যাক্টিভ থাকবেন, এই আর কি। অনেক ইনফরমেশন তারা শেয়ার করে এআই সম্পর্কে, ঠিক আছে। তো মোটামুটি আমার আলোচনা শেষ, আর সামনে আলোচনা বাড়াবো না, ঠিক আছে। সুতরাং এখানে তারাও কিন্তু মোটামুটি বেশ কিছু জিনিসে একদম ছাক্কা করে দিয়েছে, আপনি কতগুলো ডিভাইস এবং কিভাবে আপনি আর্নিং করতে পারবেন অপটিমিআই নেটওয়ার্ক থেকে। আর আমি আপনাদেরকে যেটা বলবো ভাই, সিরিয়াস হন। আপনি সিরিয়াস হওয়ার প্রথম প্রমাণ হচ্ছে সর্বনিম্ন 3টা কম্পিউটার আপনার রানিং থাকবে, ঠিক আছে। হ্যাঁ, যদি আপনার বাজেটে আসলে না কোলায় তাহলে অন্তত আপনি আপনার মোবাইলে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটাকে চালান, তারপরে হচ্ছে এক্সটেনশন একটা ইউজ করেন, টেলিগ্রামে একটা ইউজ করেন, তাহলে আপনার ফোনে মোট 3টা ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর যে সকল বন্ধুরা একেবারে নতুন আছেন অপটিমিআইতে, তো আমি তাদেরকে রিকোয়েস্ট করবো ভাই, আগে ভিডিওগুলো দেখেন, এইখানে অপটিমিআর সমস্ত ভিডিওগুলো আছে, লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এই প্রথম ভিডিওটা দেখে আপনি মোটামুটি হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন। মোটামুটি এখানে সব ভিডিওগুলোই আছে, আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত ভিডিওগুলো দেখা শুরু করবেন, এটাই হচ্ছে বিষয় আর কি, ঠিক আছে। তো যাই হোক, যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখেছেন ভাই, ভিডিও যদি ভালো লাগে আর আপনি যদি রিয়েল প্রজেক্টে কাজ করতে চান, তাহলে আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেল, আর্নিং স্টার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। আশা করছি শুধুমাত্র সঠিক প্রজেক্টগুলিতে আপনি কাজ করতে পারবেন, এটাই আর কি, ঠিক আছে। সময় কিন্তু চলে যাচ্ছে, সময়কে অবহেলা করেন না, আর ফালতু প্রজেক্টের পিছনে সময় দিয়ে আরও সময় নষ্ট করেন না। একটা ফালতু প্রজেক্টে সময় দেওয়ার চাইতে, ঠিক আছে, বেটার দ্যান 100 প্রজেক্ট। আমি যে কথাটা বলছিলাম ভিডিওর মধ্যে, 100 প্রজেক্টকে লাথি দিয়ে ফেলে দিয়ে আপনি অপটিমিআই অথবা আমাদের যে টপ লিস্ট আছে এই টপ লিস্টগুলোতে কাজ করেন। তো যাই হোক, ভিডিও শেষ করে দেব, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।